কাছাড় জেলার বড়খলা বিধানসভা এলাকার রংঘর ভাঙ্গারপাড় সংযোগকারী হারাঙ্গ নদীর ওপর নির্মিত ফুটব্রিজ গত ২৬শে এপ্রিল গভীর রাতে আচমকা নদীতে ভেঙে পড়ে। এরপর থেকেই দুই জিপির মানুষের যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে যায়। প্রায় ১ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো সরকারি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বাধ্য হয়ে স্থানীয় মানুষ ভাঙা সেতুর অর্ধেক অংশে বাঁশ বসিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করেছেন। তবে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য অসাবধান হলেই নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত সেতু সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করার আশ্বাস দেন। পরিদর্শনকালে সাংসদ বলেন, অবৈধ পাহাড় কাটা এবং গাছপালা নির্বিচারে ধ্বংস করার ফলেই প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। পাশাপাশি কংগ্রেস আমলে নিম্নমানের কাজ হওয়ার কারণেও এ ধরনের সেতু বারবার ভেঙে পড়ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও জানান, স্থায়ী সেতু নির্মাণে সময় লাগবে। যেহেতু এটি একটি গ্রামীণ এলাকা, তাই বিষয়টি পূর্তি বিভাগের আওতায় সরাসরি পড়ে না। তবে সাংসদ তহবিল থেকে সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, যাতে ছোট যানবাহন ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারে। পাশাপাশি স্থায়ী সেতু নির্মাণের বিষয়েও স্থানীয় বিধায়ক ও উচ্চ পর্যায়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। এদিন জারুলতলা জিপি সভাপতি দেবব্রত রায়, শহীদ আহমেদ মজুমদার, মানিক আহমেদ মাঝার ভূঁইয়া, ফারুক আহমেদ মজুমদার, মানিন আহমেদ অরভূঁইয়া, জুনায়েদ আহমেদ মজুমদার, রশিদ আহমদ সহ অন্যান্যরা সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সেতু নির্মাণের দাবি জানান। বড়খেলা থেকে সুলতান আহমেদ বড়লস্করের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। নদীর যে বেড লেভেল অনেক উপরে উঠে গিয়েছে। কেন উঠেছে? আমরা অবাধে ডিফরেস্টেশন করছি। আমাদের পাহাড় অঞ্চলে গাছকে আমরা কেটে নিচ্ছি। তাতে গাছে যেভাবে মাটিকে ধরে রাখার যে ধারণ ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। সোজা বৃষ্টি পড়ছে আর সোজা নেমে নদীতে আসছে। আর নদীতে যেহেতু বেড লেভেল ক্রমাগতভাবে উপরে উঠে যাচ্ছে, কারণ ওই জলগুলো আপনি যদি ২০ বছর ২৫ বছর আগের কথা মনে করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে নদীর জল স্বচ্ছ থাকতো বৃষ্টির সময়। আজকের দিনে স্বচ্ছ থাকে না, একেবারে নদীর জল গুলা হয়ে যায়। তার মূল কারণ জলের সঙ্গে মাটি চলে আসে। আর বিশেষত এই যে মাটিগুলো আসে, বেড লেভেল উপরে উঠে যায়, স্রোত বেড়ে যায়, যার জন্য অনেক জায়গায় আমরা দেখেছি একটা সময়ে, আমাদের সরকার তো ১৬তে এসছে, একটা সময়ে ব্রিজ হয়েছে কংগ্রেসের কার্যকালে। ওই ব্রিজ হওয়ার জন্যও কোনো না কোনো জায়গাতে ঠিক নীতি মেনে কতটা করেছেন আমরা জানি না, কতটা পাইলিং হয়েছে, সুপারস্ট্রাকচারের কাজ কিভাবে হয়েছে, এই কথাগুলো আমাদের জানা নেই। কিন্তু তারপরে এই কথা বলবো, কাউকে দোষারোপ না করে, যে আমাদের ডিফরেস্টেশন একটা কারণ। আর যখনই আমাদের কাজ হয়েছিল, এই কাজের সময় তদানীন্তন সরকার কাজের গুণগত মানের প্রতি তারা দৃষ্টি দেননি। এই কারণে এই ব্রিজগুলো ভাঙছে। তার মূল কারণ হলো যে একেবারে প্রত্যন্ত অঞ্চল, দেখতেই পাচ্ছেন আপনারা, গ্রামের এক কর্নারে আছি আমরা। বাট এই সমস্ত গ্রামের স্কুল, এখানে গোলকনাথ নামের হাই স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে, এমই স্কুল আছে, তো এলপি স্কুলগুলো আছে, মন্দির আছে, মাদ্রাসা মসজিদ আছে, তো ব্যাংক আছে, তো মানুষকে এইদিকে যেতে হয়। তো এটা দেখেছেন আপনারা, অর্ধেক খাড়া হয়ে যাচ্ছে আর অর্ধেক চলে গিয়েছে। তার যখন কনস্ট্রাকশন হয়েছে গুণগত মান ঠিক হয়নি। যে এই ব্রিজকে যদি সঠিকভাবে যদি নির্মাণ করতে হয়, কারণ একটা ব্রিজ যখনই নির্মাণ হবে তার 100 ইয়ার্স গ্যারেন্টি থাকতে হবে। যদি নির্মাণ করতে হয় তাহলে একটু সময় দিতে হবে। আর এখানে যেহেতু পিডাব্লিউডির রাস্তা নেই, ওয়ার্ল্ড ব্যাংকের কোনো না কোনো স্কিমে ওকে নিয়ে আসতে হবে। তো ওয়ার্ল্ড ব্যাংকের এই স্কিমগুলোতে নিয়ে আসতে হলে সময়ের ব্যাপার আছে, কিন্তু মানুষ তো আর সময়ের অপেক্ষায় থাকবে না। কারণ ছোট্ট বাচ্চাটা অপেক্ষা করে থাকবে না যে 4 বছর পরে আমার ব্রিজ হবে, 3 বছর পরে ব্রিজ হবে, তখন স্কুলে ভর্তি হবো বা স্কুলে যাবে, এরকম হবে না। তো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে অংশটুকু আছে এটাকে আমরা রাখবো, আর এই সামনের অংশটায় আমরা কিভাবে যাতে একটা অ্যাম্বুলেন্স হোক বা একটা অটো হোক, যাতে ওই পুরানো ব্রিজটা যে অংশটা থাকলো যতদিন টিকে থাকে, তো আমাদের এই অংশটা যাতে তাকে ফিডব্যাক করতে পারে, তার জন্য আমরা একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আমার এমপি ফান্ড, সীমিত ফান্ড, এই এমপি ফান্ডের মাধ্যমে যদি পারা যায় তাহলে আমি এই চেষ্টা করব, যার জন্য আমরা এখানে এসেছি।